এটা কিন্তু হাদিস দিয়ে কোরআন দিয়ে কোনো সঠিক ভাবে বের করতে পারবেন না, ডাইরেক্ট নাই, ব্যাখ্যা নাই। লক্ষ্য করে দেখেন, যারা নাকি সাহাবায়ে কেরামের সমাধান দিয়া যান নাই, এমন কোন যেখানে কোরআন সুস্পষ্ট, রাসূলের হাদিস সুস্পষ্ট, এখানে তো অন্য কোন মুস্তাহিদের ব্যাখ্যা মানার দরকারই নাই। সেখানে আবু হানিফার ব্যাখ্যা মানার দরকার নাই, সেখানে শাফিঈর ব্যাখ্যা মানার দরকার নাই, সুস্পষ্ট ব্যাখ্যা মানবো কেন? কিন্তু যেখানে সুস্পষ্ট নয়, যেমন মনে করেন হাদিস বাঁধবো কোথায়, আমি হাতটা রাসূল বাঁধছেন কোথায়, কোথায় রাখবো আমার হাত, রাসূল কোথায় রেখেছিলেন? এখন এই দিকে যদি তালাশ করতে যাই, তাহলে লক্ষ্য করলে দেখা যায় বুকের মধ্যে হাদিস আলা সাদরিহি, রাসূল সিনার উপরে হাত রেখেছেন, হাদিস পাওয়া যায়। আরেক হাদিসের মধ্যে আছে তাহতা সুররাতিহি, তাহতা সুররাতি, রাসূল নাভির নিচে হাত বাঁধছেন। আরেক হাদিসের মধ্যে আছে ফাওকা সুররা, নাভির উপরে হাত বাঁধছেন। আরেক হাদিসের মধ্যে আছে হাত বাঁধেন নাই, একবার রেখেছেন। এখন আপনি বলেন তো দেখি, আমল করে দেখান, আপনি একটা রেখা বাকি তিনটা ফল এদিয়া করবেন, এটা সব দইব। আর আমি যারা বলি এটা করি হইল কথা বুঝলেন না? তাহলে এর একটা ব্যাখ্যা ছাড়া মানা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে নবী পাঠাইয়া তার ব্যাখ্যা দিয়েছেন। সাহাবীরা, যে সমস্ত সাহাবীরা রসুলকে দেখতে শিখছেন, আর সব সাহাবী তো রসুলের পাশে ছিলেন না, দূরে অর্থ ছিল, রসুলের পাশে তো সবসময় থাকতে পারেন নাই, ঈমান আইনা দেশে চলে গেছে, এমন অনেক সাহাবী আছে আসতে পারেন নাই, অথবা আসলেও মাঝে মাঝে আসতেন। তো তারা কাকে দেখতে আমল ঠিক করবে? এই জন্যে যারা দূরবর্তী থাকতেন, রসুলের কাছে আসতে পারতেন না, তারা জান্নাতওয়ালা সাহাবীর কাছ থেকে দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতের মধ্যে বলেন, ওই দিকে আমার কথা বলা এখন আজকে সাবজেক্ট না, যদি খালি ওই বিষয়ের উপরে সাবজেক্ট দেওয়া হয় তখন ইনশাআল্লাহ ওইটার উপরে ব্যবসা করবেন, কথা বুঝলেন? এখন আমার কথা হইল, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, আমি তোমাকে বানাইলাম, তোমাকে জান্নাত আর জাহান্নামের রাস্তাও দেখাই দিলাম, নবী রাসূল পাঠাইয়া, কিতাব পাঠাইয়া। এখন তোমার ইচ্ছা করলে তুমি নামাজ পড়তে পারো, ইচ্ছা করলে নামাজ না পড়ে ওইটা দেখো, ইচ্ছা করলে তুমি সুদ খাও, ইচ্ছা করলে তুমি ঘুষ খাও, ইচ্ছা করলে তুমি মদ পান করো, ইচ্ছা করলে তুমি মদ ছেড়ে দেবো, ইচ্ছা করলে তুমি আল্লাহকে মানো, ইচ্ছা করলে তুমি আল্লাহকে না মানো। আমি আল্লাহর কোন আপত্তি নাই। বুঝা যায় আল্লাহ মানা না মানা, বিধান না মানা না মানার স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন কিনা? যদি আল্লাহ পাক স্বাধীনতা না দিতেন তাহলে একটা মানুষের নামাজ না পড়ে থাকতে পারতো না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে পর্দার বিধান না মেনে একজন নারীও রাস্তায় বের হতে পারতো না। যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন তাহলে একটা মানুষও রোজা না রাখতে পারতো না। যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন গফফার চৌধুরী আর আমরা দেশের আব্দুল লতিফ সিদ্দিকী আল্লাহকে এবং ইসলামের বিধানকে নিয়ে কটাক্ষ করার কোন সুযোগ ছিল না। স্বাধীনতা দিছেনি না? কিন্তু আমাদের দেশে হয় আর ইসলাম স্বাধীনতা দেয়নি, আমার বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা মানে তোমার মুখে যা আর কাকু আনলাম বাক স্বাধীনতা। ইনকালাব পত্রিকার মধ্যে আজকে থেকে কয়েক বছর আগে একটা কাটন দিয়েছি, প্রথম পৃষ্ঠায়। এক লোক এক মহিলার ট্রাউজার টেনে খুলে দিয়েছে। তো মহিলা জিজ্ঞাসা করে, যে কি করবে? কইটা আমার অধিকার, অধিকার আমি করি। আচ্ছা, আর একজনের কাপড় টেনে খুলে নেওয়ার নাম কোথায়? অধিকার। এটার নাম স্বাধীনতা? ওইটা আমার স্বাধীনতা। মহিলা করছে কিন্তু হ্যাঁ মুখ বরাবর পেশাব করছে। আমার স্বাধীনতা। তাহলে আরেকজনের কাপড় খুলে দাও,